আসসালামু আলাইকুম। বৈষম্যহীন এইচএসসি রেজাল্টের দাবি করছে প্রায় অধিকাংশ শিক্ষার্থী, এবং তাদের আসলে কি দাবি এবং শিক্ষা মন্ত্রণালয় এখানে আসলে কি বলছে, শিক্ষা বোর্ড কি বলছে, সেই বিষয়টা আমি তুলে ধরছি। বর্তমানে শিক্ষার্থীরা আন্দোলন করছে, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অ্যাক্টিভিটি সেটা মোটামুটি একটা আন্দোলনের কথাই বলছে, এবং তারা বিভিন্ন দিন বিভিন্ন পত্রপত্রিকার কাছে গিয়ে তাদের দাবিগুলো উপস্থাপন করছে যাতে করে শিক্ষা মন্ত্রণালয় বিষয়টা জানে। এই প্রসঙ্গে কিছু বিষয় অবশ্য শিক্ষার্থীদের জানা দরকার। প্রথমত, এখানে দুই ধরনের শিক্ষার্থী রয়েছে। কোনো শিক্ষার্থী যারা কিনা এই আন্দোলনের পক্ষে, আবার অনেক শিক্ষার্থী আছে যারা এই বিষয়টার বিপক্ষে। তার মধ্যে সবচেয়ে বেশি বিপক্ষে রয়েছে হয়তোবা সিলেট বোর্ডের শিক্ষার্থীরা, কারণ সিলেট বোর্ডের বিপক্ষে কথাগুলো বলা হচ্ছে। হয়তোবা সিলেট বোর্ডের শিক্ষার্থীদেরকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে, সে বিষয়টা নিয়েই মূলত বিশেষ করে শিক্ষার্থীরা বেশি কনসাল্ট বা বেশি আলোচনা করছে। এই জায়গায় সিলেট বোর্ডের শিক্ষার্থীরা বাড়তি সুযোগ সুবিধাটা কোথায় পাচ্ছে সেই বিষয়টা আমি প্রথমত বলি। আমরা আসলে তাদের ফেসবুক গ্রুপগুলো আমরা যখন ভিজিট করছিলাম তখন এই প্রসঙ্গে আমরা অনেক পোস্ট পাচ্ছিলাম যেখানে শিক্ষার্থীরা কথা বলছে, এমনকি আমাদের ইনস্টাগ্রাম, আমাদের হোয়াটসঅ্যাপ, সেখানেও এই ব্যাপারগুলো মেনশন করা হচ্ছে বারবার যে ভাইয়া এই হচ্ছে ঘটনা, আমাদেরকে একটু হেল্প করেন, আমাদের সহযোগিতা করেন। প্রথমত, এখানে সহযোগিতা করা বা হেল্প করার আমরা কেউই না, আমরা কখনোই তোমাদেরকে পার্সোনালি সহযোগিতা করিনি। তবে তথ্যগুলো সবসময় তোমরা কি চাচ্ছ সে বিষয়গুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। সিলেট বোর্ডের বাংলা ইংরেজি পরীক্ষা হয় না, মাদ্রাসা বোর্ডের পরীক্ষাও হয় নাই। এইচএসসিতে ফিজিক্সে অনেকেই ভালো রেজাল্ট করেছে, এক্ষেত্রে এসএসসিতে ভালো রেজাল্ট করেছে, কিন্তু তাদের এই যে এইচএসসি পর্যায়ে তাদের যেহেতু পরীক্ষা হয় না, সেক্ষেত্রে তারা এসএসসি রেজাল্টে তাদেরকে কাউন্ট করা হবে। এই দৃষ্টিকোণ থেকে সিলেট বোর্ডের শিক্ষার্থীদের রেজাল্ট ভালো হবে, এটা স্বাভাবিক বাংলা ইংরেজির জন্য। আবার অনেক জায়গায় কিন্তু আইসিটি এক্সামও হয় নাই। এখন এই জায়গায় শিক্ষার্থীদের দাবিটা এক্স্যাক্টলি কি? তাদের দাবি হচ্ছে যে সিলেট বোর্ডের শিক্ষার্থীদেরকে যেভাবে মূল্যায়ন করছে সেভাবে বাকি সবগুলো বোর্ড করা হোক, একটা বোর্ডকে অতিরিক্ত সুবিধা না দিয়ে সবগুলো বোর্ডকে একত্রে মূল্যায়ন করা হোক। এই দাবিটার যৌক্তিকতার ব্যাপারটা নিয়ে আসলে তোমরা বলবা, কারণ যেহেতু ব্যাপারটা তোমাদের লাইফের সাথে ঘটছে, আমার লাইফের সাথে ঘটছে না, তাই আমি এখানে যৌক্তিকতা অযৌক্তিকতা বললে বিষয়টা খুবই স্লো, মানে খুবই গুরুত্ব খুবই কম আমার খবর থেকে। তবে আমার মনে হয় এখানে শিক্ষার্থী হিসেবে ভেরি করে যৌক্তিকতা। যারা কিনা ভালো এক্সাম দিয়েছে তারা চাইবে যে এসএসসি তাদের রেজাল্ট খারাপ, তারা চাইবে বর্তমানে এইচএসসি থেকে মূল্যায়ন করা হোক। আবার যারা পরীক্ষা খারাপ দিয়েছে বিভিন্ন কারণে তারা চাইবে যে আমার এসএসসির রেজাল্ট ভালো, এসএসসি থেকে মূল্যায়ন করা হোক। এই বিষয়টা বললাম না, স্টুডেন্টের ক্ষেত্রে বিষয়টা যৌক্তিকতা আলাদা আলাদা জায়গায় যায়। তবে এই জায়গায় শিক্ষার্থীরা যে কাজটা করছে, তারা জড়ো হওয়ার চেষ্টা করছে, মানববন্ধন করছে। এই জায়গায় আমার মনে হয় সেই গতানুগতিকভাবে গত কয়েক বছর আমরা যে বিষয়টা দেখেছিলাম সেটাই এই জিনিসটা আমরা আবার রিপিটেড দেখছি, যে শিক্ষার্থীরা ফেসবুকে তাদের অ্যাক্টিভিটি ভালো থাকলেও তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই কম। যেমন আমি একটা কর্মসূচিতে, তোমাদের কর্মসূচিতে বিশেষ করে 2024-এ আমরা গিয়েছিলাম শাহবাগ না, প্রেস ক্লাবে। সেখানে যে পরিমাণ স্টুডেন্ট হাকডাক দিয়েছে অনলাইনে, আমাকে কিন্তু প্রায় কয়েকশো মেসেজ এসেছে কয়েকদিন ধরে, ভাইয়া যান কথা বলেন, আমাদের তথ্যগুলো তুলে ধরেন। আমি গিয়েছি, আমি তথ্যগুলো তুলেও ধরেছিলাম, কিন্তু যেভাবে ফেসবুকে আমরা দেখেছি শিক্ষার্থীদেরকে মানে কথা বলতে, সেই অনুযায়ী কিন্তু আমরা তোমার হচ্ছে গিয়ে দেখিনি উপস্থিত থাকতে। তো এই একটা ব্যাপার থাকতে পারে, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেখানে শিক্ষা মন্ত্রণালয় বিষয়টা ভাবছে না। আর তাছাড়া এখানে বৈষম্যহীন ফলাফলের বিষয়টা নিয়ে শিক্ষার্থীরা অনেক আগে থেকে প্রত্যেকটা বোর্ডের কাছে কিন্তু স্মারকলিপি জমা দিয়েছে। আমি এখানে কথা বলতে চাই, প্রত্যেকটা বোর্ড কিন্তু তোমাদের দাবিগুলো সম্পর্কে অবগত, তারা জানে। এবং আমরা কিন্তু তোমাদের এই যে নতুন দাবি এসএসসি পরীক্ষার্থীদের, এই ব্যাপারে নিয়ে কিন্তু আমরা অলরেডি 2টা আর্টিকেল পাবলিশ করেছি আমাদের shobonstudy.com-এ, যেটা প্রায় কয়েক হাজার শিক্ষার্থী অভিভাবকরা পড়েছে, যার মধ্যে অনেক শিক্ষকও ছিল। তো এই তথ্যগুলো তারা পরবর্তীতে আশা করি তারা এই ব্যাপারে জানে যে কিভাবে সাবজেক্ট ম্যাপিং চায় শিক্ষার্থীরা, তাদের দাবিগুলো কি। এখন এই জায়গায় যৌক্তিকতা অযৌক্তিকতা বিষয়গুলো রয়েছে। তারপরেও আমার মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয় তোমাদের এ ব্যাপারে একটা সরাসরি কোনো একটা সিদ্ধান্ত আসা উচিত, বা তারা বলে দেওয়া উচিত যে এই সিদ্ধান্তটা এসেছে, সেটা প্রেস রিলিজ স্লিপের মাধ্যমে হোক বা যেভাবেই হোক, সরাসরি এটা বক্তব্যের মাধ্যমে বলে দেওয়া উচিত। ঢাকা বোর্ডের চেয়ারম্যান হোক, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি হোক, যে কেউ হোক, বলে দেওয়া উচিত যে না, আর কোনো চেঞ্জ হবে না, বা হলে এরকম চেঞ্জ হইতে পারে। সামথিং কিছু একটা তারা বলুক, যাতে করে শিক্ষার্থীরা বিষয়টা বুঝতে পারে, কারণ এভাবে হালকাভাবে নেওয়ার কোনো মানে হয় না। আর তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমরা যারা রেজাল্ট দেখতে চাও, তোমাদের রেজাল্ট দেখার নিয়মটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো, ওয়েবসাইটটা, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু এই যে ওয়েবসাইট লিঙ্ক অপশনে ক্লিক করে তোমরা কিন্তু এখান থেকে খুব সহজে রেজাল্ট দেখতে পারবা। আমি 2টা ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে রেখেছি, শুধু কোনো অ্যাপস বা অন্য কিছু ডাউনলোড করার দরকার নেই।
মোবাইলের ডাটাগুলো ঝুঁকিতে পড়বে। সো তোমরা এই নিয়মের মাধ্যমে ওয়েবসাইট থেকে রেজাল্টগুলো দেখে নিবা, আমি লিঙ্কটা ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে রাখলাম। সো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিষয়টা। এখন আমার মনে হয় শিক্ষা বোর্ড কী করবে সেটা একটা সিদ্ধান্তের ব্যাপার, তবে আমার মনে হয় শিক্ষা মন্ত্রণালয়ের উচিত বা শিক্ষা বোর্ডের উচিত এ ব্যাপারে পুরোপুরি ব্যাপারটা সিদ্ধান্ত নেওয়া, যাতে করে শিক্ষার্থীরা এভাবে দৌড়ানোর মধ্যে না থাকে। বাস্তবতা হচ্ছে অনেক শিক্ষার্থী দাবিটার সাথে একমত, তবে কোনো কোনো ক্ষেত্রে এটা আমার কাছে অযৌক্তিক মনে হয়, আবার কোনো কোনো জায়গায় এটা আমার কাছে মনে হয় যে যৌক্তিক দাবি। তবে আমার কি মনে হয় বা না হয় সে ব্যাপারে আশা করি তোমাদেরও কোনো কিছু যায় আসে না, বা শিক্ষা মন্ত্রণালয়ের কিছু যায় আসে না। তোমাদের কি মনে হয় সেটার উপরে শিক্ষা মন্ত্রণালয় নির্ভর করা উচিত। যদি শিক্ষার্থীরা বেশি দাবি করে বা তাদের যদি এখানে আমার মনে হয় শুরু থেকে শিক্ষার্থী বান্ধব শিক্ষা মন্ত্রণালয় হওয়া উচিত। যদি শিক্ষার্থীদের পক্ষ বিপক্ষ দুইটা বেশি হয়ে থাকে, অর্থাৎ এখানে আমি যদি আরেকটু ভালো করে বলি যে বেশিরভাগ শিক্ষার্থী চাচ্ছে এসএসসির মাধ্যমে সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করা হোক, বা কম শিক্ষার্থী চাচ্ছে এসএসসির ব্যাপারে এসএসসি থেকে শুধু যে সকল বিষয় এক্সাম হয়েছে সেখানে ম্যাপিং, যে সকল বিষয় এক্সাম হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং করা হোক, বাকিগুলো নর্মালভাবে মূল্যায়ন করা হোক, সেভাবে যদি কথা হয় কোন শিক্ষার্থী বেশি, কোন পাল্লায় ভার বেশি সেটা নির্ণয় করা উচিত। সেটা নির্ণয় করা না হলেও যদি এটা নির্ণয় করা সম্ভব না হয়, তাহলে শিক্ষার্থীদের মানে ভালো হয়, ভবিষ্যতে ভালো হয়, ভবিষ্যৎ চিন্তা করে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া উচিত। এক্ষেত্রে আমি আবারও বলছি, ওই অটোপাস বা সাবজেক্ট ম্যাপিংয়ের এই ব্যাপারগুলো নিয়ে আমি একটা কথা বলতে চাই যে এটার গ্লানি থেকে যায়, এটার নামটা থেকে যায়, এবং যখন আমরা ভালো একটা পর্যায়ে যখন যাই সেখানেও গিয়ে আমরা দেখতে পাই যে সবাই বলছে, সবাই বলে ব্যাপারটা নিয়ে। যেমন এখানে আমি একটা পোল দেখতে পাচ্ছিলাম যে 2024 পদ্ধতিতে কীভাবে রেজাল্ট চাওয়া উচিত, সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং, এখানে প্রায় কিন্তু 87% শিক্ষার্থী অডিয়েন্স এখানে ভোট করেছে। তারপরে এখানে কিন্তু অনেক শিক্ষার্থী এই ব্যাপারগুলোর সাথে কানেক্টেড আছে। এখন আমার মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয় উচিত এই ব্যাপারগুলোকে গুরুত্ব দেওয়া, কারণ এভাবে শিক্ষার্থীদেরকে একদম মানে ফালাই দেওয়ার কোনো কিছু নাই। আমি এখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তার সাথে একজনের সাথে আমি কথা বলেছিলাম, তারা এই ব্যাপারটা নিয়ে আসলে ভাবছে না। তারা বর্তমানে রেজাল্ট তৈরি করছে, আবারও বলছি তারা এই ব্যাপারগুলো নিয়ে ভাবছে না, তারা বর্তমানে রেজাল্ট তৈরি করতে ব্যস্ত। বিশেষ করে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা সেভাবেই দেওয়া হয়েছে তারা যেন দ্রুত পরীক্ষার ফলাফল তৈরি করে তাদের কাছে জমা দেয়, কারণ ফলাফল প্রকাশ করতে হবে। এখন এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয় থেকে আসলে কি চিন্তা ভাবনা করছে সেটা আরও বোঝাটা মুশকিল। তারা এমন না যে তোমাদের দাবিগুলো জানে না, যেহেতু তোমরা সবাই বৈষম্যহীন ফলাফলের দাবিতে অনেক আগে থেকে স্মারকলিপি জমা দেওয়া বা তোমরা সোচ্চার আসো, সেক্ষেত্রে আমার মনে হয় যে বিষয়টা তারা জানে। এখন সিদ্ধান্ত নেবার পালা হয়তো বা তারা স্কিপ করে যাচ্ছে, তারা এটা চাচ্ছে না। তারপর আমার মনে হয় যে তোমরা চেষ্টা করো তোমাদের জায়গা থেকে, যদি যতটুকু তোমাদের মনে হয়। এক্ষেত্রে আমি তোমাদেরকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করছি না আন্দোলন করো, অথবা আমি এভাবে কোনোভাবেই তোমাদেরকে ডিমোটিভেট করছি না যে আন্দোলন করো না। যেটা তোমাদের সুবিধা হয় সেটা তোমরা করো। তোমাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।